আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমরা হুজুগের বসে তাড়াহুড়োয় চ্যানেলটিকে ওপেন করে ফেলি, কিন্তু সেই চ্যানেল ওপেন করার পরে চ্যানেলের কিছু এমন সেটিংস আছে যেগুলো কিন্তু আমরা নজর দিই না, যেই কারণে কি হয় পরবর্তীতে আমাদের চ্যানেল কিন্তু গ্রো হয় না। তাই আমি আজকের এই ভিডিওতে চাইছি আপনাদেরকে ইউটিউবের যেই সেটিংসগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এবং এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন ইউটিউবের সেটিংস সম্বন্ধে আপনার কিন্তু একটা বেসিক নলেজ কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আপনি যদি ইউটিউব চ্যানেল অলরেডি ওপেন করেও থাকেন, আপনি চাইলে আপনার চ্যানেলে সেই সেটিংগুলোকে সেট করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু খুব সহজেই গ্রো করবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। এখন আমি চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। যারা মোবাইল ফোন ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ফোনের ক্ষেত্রে কি হবে, ডান দিকে 3 ডট ক্লিক করলে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট বলে একটা অপশান আপনারা পাবেন। সেইখানে ক্লিক করে আপনি কিন্তু কম্পিউটারের মতো করে অ্যাক্সেস করতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আমি দেখুন youtube.com কিন্তু ওপেন করেছি, আর ডান দিকে আমার চ্যানেলের যে লোগো সেটা রয়েছে। আপনার চ্যানেলের লোগো কিন্তু এরকম ডান দিকেই থাকবে। সেখানে লোগোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখুন একটা অপশান আছে ইউটিউব স্টুডিও বলে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে ডাইরেক্ট কিন্তু চ্যানেলের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাচ্ছে। যারা মোবাইল ইউজার রয়েছেন সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে ডাইরেক্ট আপনাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সেটাতে কিন্তু রিডাইরেক্ট হতে পারে। এই ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা ওয়াইটি স্টুডিওর উপর টাচ করে ধরে নিউ ট্যাবে এটাকে অন করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না। এখান থেকে আমি সেটিংসে চলে যাব। আমরা এখন চলে এসেছি সেটিং সেকশানে। সেটিং সেকশানে প্রথমেই দেখুন জেনারেলের মধ্যে রয়েছে ডিফল্ট ইউনিটস, যেখানে লেখা আছে কারেন্সি এবং তার মধ্যে লেখা আছে ইউএসডি বা ইউএস ডলার। এখানে কি বোঝানো হচ্ছে যে এখানে বিভিন্ন কান্ট্রির যেসব ডলারের বা টাকা বা রুপিস বা সিঙ্গাপুর ডলার যেটা রয়েছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, বা আপনি যেই কান্ট্রি সেটা সিলেক্ট করতে হবে। এটা করলে আপনার কি হেল্প হবে, যে আপনার যখন চ্যানেল থেকে টাকা ইনকাম শুরু হবে তখন এই ফরম্যাটে কিন্তু আপনার টাকাটা দেখাবে। আপনি যদি ডলার ফরম্যাটে রাখেন তাহলে ডলারে দেখাবে, আপনি যদি রুপিসে দেখান তাহলে কিন্তু আপনাকে রুপিসে দেখাবে। এখানে আমি কিন্তু ইউএস ডলারই সিলেক্ট রাখলাম, এখানে কোনো সমস্যা নেই। এবার আমি চ্যানেল সেকশানে যাব। চ্যানেল সেকশানে বেসিক ইনফোতে একটা অপশান রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, যেখানে আপনি যেই কান্ট্রি থেকে আপনার চ্যানেলটিকে রান করছেন সেটাকে সিলেক্ট করবেন। আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি, যেহেতু আমি ইন্ডিয়া থেকে চ্যানেলটিকে রান করছি। আপনি যদি বাংলাদেশ থেকে চ্যানেলটিকে রান করেন তাহলে বাংলাদেশ বা আদার্স যে কান্ট্রি থেকে রান করছেন সেই কান্ট্রি থেকে এটা সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে কিওয়ার্ড, যেখানে দেখুন লেখা আছে অল বাংলা টিপস, বেঙ্গলি ইউটিউবার, বাংলা চ্যানেল। মানে এই টাইপের লেখাগুলো লিখে ইউটিউবে যখন কেউ সার্চ করবে কোনো চ্যানেল আর কি, সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে কিন্তু সে একদম সবার আগে কিন্তু পেয়ে যাবে। এই ক্ষেত্রে কী হবে, তার চ্যানেলটা খুঁজতে কিন্তু সুবিধা হবে। আপনি কি করবেন, আপনার চ্যানেল রিলেটেড যেসব কিওয়ার্ডগুলো রয়েছে সেটা অবশ্যই এখানে ব্যবহার করবেন। আমি এখানে ক্লিক করে লিখলাম বাংলা, আমি ধরুন লিখলাম বাংলা টেক ধরুন। লেখার পরে আমি যদি এন্টার সুইচটাকে প্রেস করি তাহলে কিন্তু এটা লেখা হয়ে যাবে। আর যারা মোবাইল ইউজার রয়েছেন আপনি এটা লেখার পরে একবার এরকম বাইরের স্ক্রিনে টাচ করবেন, তাহলে কিন্তু এটা লেখা হয়ে যাবে। এরপরে যখন আপনি সব কিছু করবেন একটা কথা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এই যে সেভ বাটনটি না ক্লিক করলে কিন্তু এটা সেভ হবে না। এরপরে আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। এখানে দেখুন যে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য সেটা জিজ্ঞেস করছে। এখানে আমি আপনাদেরকে বলবো যে এটা নো সিলেক্ট করে রাখবেন। আপনি যদি এটাকে নো সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কিন্তু সুবিধা হবে। কারণ কি, আপনি যদি এটাকে ইয়েস করেন সেক্ষেত্রে আপনার কমেন্ট ডিসেবল হয়ে যাবে। তাছাড়াও আপনার ভিডিও যখন মনিটাইজেশন হবে তখন আপনি লিমিটেড অ্যাড পাবেন, যেখান থেকে ভালো পরিমাণে কিন্তু টাকা আপনি ইনকাম করতে পারবেন না। এবার এখান থেকে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসি, বাকি এই সেটিংসগুলো করার সেরকম কোনো প্রয়োজন নেই, কিন্তু এই যে ক্লিপ যে সেকশনটা আছে এটাকে অবশ্যই অ্যালাউ করবেন। এটা করলে কি হবে, যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা দিয়ে অন্য কেউ কিন্তু রিমিক্স করতে পারবে বা আপনার ক্লিপ ইউজ করে সে ভিডিও তৈরি করতে পারবে। এটা করা কিন্তু ভালো। বাদ বাকি যে চ্যানেল ভিজিবিলিটি রয়েছে, এখানে হাইড চ্যানেল রয়েছে, এটা করলে কি হবে, আপনার চ্যানেলে কিন্তু পাবলিক আর দেখতে পাবে না। এটা কখনোই হাইড করার দরকার নেই। বাদ বাকি এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট বা রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট যেটা রয়েছে এটার দিকে কিন্তু নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন। এরপরে আমরা চলে যাব ফিচার অ্যান্ড এলিজিবিলিটিতে। প্রথমে দেখুন রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, মানে স্ট্যান্ডার্ড ফিচারে কী রয়েছে, ভিডিও আপলোড, প্লেলিস্ট ক্রিয়েশন, অ্যাড কোলাবরেটর টু প্লেলিস্ট, অ্যাড নিউ ভিডিওস টু এক্সিস্টিং প্লেলিস্ট। এখানে একটা জিনিস ব্যাপার রয়েছে যে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে
যে আপনার চ্যানেল আর কি ইজ ফ্রি টু অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স টাইপ। এটা মানে শুরুর দিকে আপনার এমনি চালু হয়ে যাবে, এর জন্য আপনার সেরকম কিছু করতে কিন্তু হবে না। পরবর্তী যে জিনিসটা রয়েছে যেখানে আপনার 15 মিনিটের বেশি ভিডিও আপলোড বা কাস্টম থাম্বনেল বা লাইভ স্ট্রিম করার জন্য, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারকে ভেরিফাই করতে হবে। এখানে আসার পরে এখানে দেখবেন ভেরিফাই বলে একটা সেকশন থাকবে, ভেরিফাই ক্লিক করে আপনার ফোন নাম্বারটা দিলেই কিন্তু আপনি সহজেই এখান থেকে ভেরিফাইড করতে পারবেন। পরবর্তী হচ্ছে কি অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেখান থেকে আপনার বাদবাকি যত ফিচার রয়েছে সব কিছু কিন্তু ইনেবল হবে। যেমন আপনি অনেক ভিডিও আপলোড করতে পারবেন, আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে শর্টস আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিমের যেসব ইমবেড রয়েছে সেটা করতে পারবেন, আপনার ডেসক্রিপশানে আপনি লিঙ্ক এক্সিকিউট করতে পারবেন। তাছাড়াও আপনি মনিটাইজেশনের জন্য এই কারণেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটা যদি অন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবার ব্যাপার হচ্ছে এখানে কীভাবে আপনি করতে পারবেন। এখানেও কিন্তু কয়েকটা নিয়ম রয়েছে। এক হচ্ছে এইখানে যে 3টে নিয়ম রয়েছে তার মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, 2 হচ্ছে ভ্যালিড আইডি, 3 হচ্ছে চ্যানেল হিস্ট্রি। ভিডিও ভেরিফিকেশনে কী হবে, আপনি যদি ভিডিও ভেরিফিকেশন করেন সেক্ষেত্রে আপনার ইমেলে একটা লিঙ্ক যাবে এবং সেখানে আপনার ফেসটাকে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে এবং তখন আপনার কিন্তু চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে এবং এই ফিচারটি ইনেবল হয়ে যাবে। এক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা কিন্তু সময় লাগে। দ্বিতীয় যে পন্থাটা রয়েছে সেটা কি, যে ভ্যালিড আইডি, আপনি ভোটার কার্ড, আধার কার্ড কিছু একটা দিয়ে এটা বা প্যান কার্ড দিয়ে আপনি কিন্তু আপনার চ্যানেলে এই ফিচারটিকে অ্যাক্টিভ করতে পারবেন। তাছাড়া আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 2 মাসের আপনাকে চ্যানেলের হিস্ট্রি, মানে আপনি চ্যানেলটিকে ইউজ করছেন বা চ্যানেলে কাজবাজ করছেন বা আপনার হিস্ট্রি দেখে সেই ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে যে আপনি চ্যানেলটিকে রান করছেন। এই 3টের মধ্যে একটা করলেই কিন্তু হলো। এবার আমরা এখান থেকে বাঁদিকে যে অপশান রয়েছে আপলোড ডিফল্ট বলে, এখানে একটা চলে আসবো। এখানে যে টাইটেল সেকশনটি রয়েছে এখানে কিছু দেওয়ার দরকার নেই, আমি এখানে বলবো ডেসক্রিপশনের ব্যাপারটা। দেখুন এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি। আমি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাই, আমি যে কোনো ভিডিও যদি এখান থেকে দেখাই আপনাদেরকে ভালো করে, তাহলে আপনারা একটা জিনিস ফলো করতে পারবেন যে এই ভিডিওটাকে আমি প্লে করলাম। এই যে এই ভিডিওটার যদি আমি ডেসক্রিপশন বক্সে চলে যাই, দেখুন এখানে কিন্তু কিছু জিনিস লেখা আছে যে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক এবং কিছু ক্যামেরা বা অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কিন্তু এখানে রয়েছে। এইবার ব্যাপার হয়েছে যে আমি আগে থাকতেই এখানে কিন্তু এই সব লিঙ্কগুলো দিয়ে রেখেছি, কারণ প্রত্যেকবার সেম জিনিস আমি যদি আমার ডেসক্রিপশনে লিখতে যাই সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সময় চলে যাবে। এই ক্ষেত্রে আমার সময়টা কিন্তু বেঁচে যাবে। যে কি হেল্প হলো, যে আমি এটা আগে লিখে রাখলাম, এটা কিন্তু পরে অটোমেটিক প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবো এটা অটোমেটিক লেখা থাকবে। এবারে এখানে রয়েছে ভিজিবিলিটি, এটা আনলিস্টেড রাখবেন। এবার ট্যাগে কী হচ্ছে, আপনি যদি স্পেসিফিক কোনো ট্যাগ লিখে রাখেন, যে ট্যাগগুলো আপনি পরবর্তী ভিডিওগুলোতেও দিতে চান সেই ট্যাগগুলো কিন্তু লিখে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কষ্ট করে পরবর্তী ভিডিওর জন্য কিন্তু ট্যাগ লিখে রাখতে হবে না। মনে করতে পারেন এটা একটা অ্যাডভান্স ফিচার, যে অ্যাডভান্স আপনি সব কিছু লিখে রাখতে পারছেন। তারপরে এখানে দেখুন অ্যাডভান্স সেটিং রয়েছে, এখান থেকে আপনি সেটিংয়ে যে আপনার ক্যাটাগরি থেকে শুরু করে সমস্ত কিছুকে কিন্তু এখান থেকে সেভ করে রাখতে পারবেন। তারপরে রয়েছে মনিটাইজেশন, এটা তো শুরুর দিকে আপনার থাকবে না, আপনার তো মনিটাইজেশন নেই। আপনার যখন মনিটাইজেশন থাকবে তখন এখান থেকে এটাকেও কিন্তু আপনি সিলেক্ট রাখতে পারবেন। এবার আমরা চলে যাব পারমিশন সেকশানে। পারমিশনে কি রয়েছে দেখুন, এখানে যে আমার চ্যানেল কিন্তু দেখাচ্ছে, এখানে আমি ইনভাইট করে আমি যদি মনে করি অন্য কোনো জিমেল অ্যাকাউন্টের দ্বারা বা অন্য কাউকে আমার চ্যানেলের অ্যাক্সেসটা দিতে চাই, যে এই চ্যানেলে আর কি ভিডিও আপলোড করতে পারবে, তাহলে কিন্তু এখান থেকে আমরা দিতে পারি। এটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে কমিউনিটি রয়েছে, এই কমিউনিটিতে একটা জিনিস খুব সুন্দর যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে একটু নিচের দিকে আসলে একটা অপশান আছে ব্লক ওয়ার্ড বলে, যেখানে আমি দেখুন সাবস্ক্রাইব এই টাইপের লিখেছি। এখানে আপনি এই টাইপের বা খারাপ যারা কোনো গালাগালি দেয় সেই জিনিসগুলো এখানে লিখে রাখবেন। ওই টাইপের জিনিস যখন কেউ আপনার কমেন্ট বক্সে গিয়ে লিখবে সেক্ষেত্রে অটোমেটিক সেই কমেন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এটা একটা দারুণ সেটিংস, এটা কিন্তু অনেকেই জানে না। তারপরে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স রয়েছে, এটা আমাদের কোনো দরকার নেই। এগ্রিমেন্ট রয়েছে, এগুলো পরের বিষয়, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি এখন এটাকে ক্যান্সেল করছি, এটা আমাদের এখন দরকার নেই। এইবার আমি চলে যাব মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে কাস্টমাইজেশন। কারণ আমাদের চ্যানেলটিকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। চ্যানেলকে যদি খুব সুন্দরভাবে কাস্টমাইজ না করি সেক্ষেত্রে কিন্তু চ্যানেল দেখতে ভালো লাগবে না। প্রথমেই যে সেকশনটা আছে সেখানে লেখা আছে দেখুন চ্যানেল টেইলার, মানে এই চ্যানেলের আমরা কোনো টেইলার কিন্তু এখান থেকে সেট করতে পারবো। এখানে লেখা আছে পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, মানে যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করেনি সে আপনার চ্যানেলে এসে এই ভিডিওটিকে কিন্তু দেখতে পাবে। তারপরে রয়েছে ফিচার ভিডিও অ্যান্ড রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে সে যখন চ্যানেলে ঢুকবে শুরুতে এই ভিডিওটাকে দেখতে পাবে এবং যদি কেউ সাবস্ক্রাইব করার পরে কোনো দিন আপনার চ্যানেলে আবার ফিরে আসে তখনও কিন্তু সে এই ভিডিওটাকে দেখতে পাবে। এখানে আপনি চাইলে এই যে ডান দিকে যে 3 ডট আছে এখান থেকে চেঞ্জ ভিডিও করে আপনি কিন্তু নতুন ভিডিও সেট করতে পারেন।
তারপরে রয়েছে দেখুন রিকমেন্ডেশন ফর ইয়োর ভিউয়ার্স, এটাকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, কারণ এটাকে অ্যাক্টিভ করা খুবই প্রয়োজন। এটাকে অ্যাক্টিভ করে রাখলে কি হবে, কোনো ভিউয়ার্স যখন আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে তার যেই জিনিস ভালো লাগে বা যেই সব জিনিসের দিকে ইন্টারেস্ট রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আর কি সাজেস্ট করবে ইউটিউব নিজে থেকেই আপনার চ্যানেলের মধ্যে। তারপর এখানে দেখুন অ্যাড সেকশন বলে অপশান আছে, এখানে ক্লিক করে মাই ভ্লগ চ্যানেল দিয়ে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়েছি। আমি যদি আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করি, দেখুন একটু স্ক্রল করলে এখানে দেখুন মাই ভ্লগ চ্যানেল দিয়ে আমার চ্যানেলটিকে দেখাচ্ছে। এতে করে কি হলো, আমি আমার একটা চ্যানেলকে আমার এই চ্যানেলের দ্বারা কিন্তু প্রমোট করতে পারছি। এবার আমি চলে যাব হচ্ছে কি আবার সেই জায়গায়, এখান থেকে দেখুন দুটো জিনিস রয়েছে, একটা আমি দুটো প্লে লিস্ট সেট করতে পেরেছি, একটা হচ্ছে ইউটিউব হেল্প বাংলা এবং অ্যান্ড্রয়েড টিপস। কেউ যখন চ্যানেলে ঢুকবে তখন কিন্তু সে সেই জিনিসটিগুলোকে দেখতে পাবে, দেখুন ইউটিউব বাংলা অ্যান্ড্রয়েড টিপস। আমি যদি এখানে এখন পপুলার ভিডিওটাকে আর কি লাগাই তাহলে কেমন লাগবে দেখতে, দেখুন আমি এখানে অ্যাড সেকশন ক্লিক করব, করার পরে যে পপুলার ভিডিওসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে এটাকে ওপরের দিকে এই জায়গাটা করে রাখলাম। তারপরে আমি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবো, কারণ পাবলিশটা অবশ্যই করতে হবে, পাবলিশ না করলে কিন্তু এটা হবে না। দিয়ে আমি চ্যানেলের মধ্যে এখান থেকে চ্যানেলের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জিনিসটা কাজ করেছে কিনা। এখান থেকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে দেখুন পপুলার ভিডিও যে সেকশনটা সেটা কিন্তু ওপর দিকে সরাসরি চলে এসেছে। তো এটাকেও কিন্তু আপনাকে করতে হবে, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। এরপরে অপশান রয়েছে এই দিকে দেখুন ওপরে ব্র্যান্ডিং। দেখুন এটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলের লোগো, আপনাকে একটা কিন্তু খুব সুন্দর লোগো এখানে দিতে হবে, যেটা সাইজ হচ্ছে 98x98 পিক্সেলে এবং 4 MBর মধ্যে কিন্তু হতে হবে। তারপরে হচ্ছে চ্যানেলের ব্যানার, এখানে একটা ভালো ব্যানার আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, এটাও আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে হচ্ছে আপনি একটা ফটো আর কি যে PNG ব্যাকগ্রাউন্ড এরকম করে বানাবেন আপনার চ্যানেলের লোগো দিয়ে, তারপরে সেটাকে সেট করতে পারবেন। আমি যদি এখান থেকে আবার কোনো ভিডিও প্লে করি, লাস্ট 5 সেকেন্ডে আমার কিন্তু এটা শো করে। আমি যদি এইখানটা করে চলে যাই, এই দেখুন এখানটা করে কিন্তু আমার লোগোটা মানে দেখাচ্ছে। এখানে ক্লিক করে কিন্তু সরাসরি কেউ সাবস্ক্রাইবার করতে পারবে। এখান থেকে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কিন্তু এটা চাইলে করতে পারেন। এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাবো বেসিক ইনফো। বেসিক ইনফোতে কী রয়েছে, এখানে রয়েছে হ্যান্ডেল, মানে এই হ্যান্ডেলের দ্বারা কিন্তু আমার চ্যানেলটিকে লোক খুঁজে পাবে। তারপরে রয়েছে ডেসক্রিপশন, এখানে আপনাকে আপনার চ্যানেলের সম্বন্ধে সমস্ত কিছু, যে চ্যানেলটা আপনি কিসের জন্য তৈরি করেছেন, কী বিষয়, এটা সমস্ত কিছু কিন্তু দিতে হবে। তারপর রয়েছে চ্যানেল URL, তারপর রয়েছে কাস্টম URL, তারপর রয়েছে কিন্তু লিঙ্ক, এটাকে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। যেমন আমি এখানে ফেসবুক লিখে ফেসবুকে URL দিয়েছি, ইনস্টাগ্রাম লিখে ইনস্টাগ্রামে URL দিয়েছি, তারপর আবার ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি। আপনি আপনার ক্ষেত্রে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, নতুন কিন্তু জিনিস আপনি এখান থেকে সরাসরি অ্যাড করতে পারবেন। তারপরে রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আপনি যে আপনার মেল অ্যাড্রেস সেটা দেবেন, কারণ এই মেল দেখেই কিন্তু লোক আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। তো এই যে সেটিংসগুলো রয়েছে এগুলোকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটি সঠিকভাবে অপটিমাইজ হবে এবং আপনার চ্যানেলটি কিন্তু সহজেই র্যাঙ্ক করে যাবে। আশা করি পুরো ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো কিছু যদি ভুল হয় সেই ক্ষেত্রে ছোটো ভাই বা দাদা হিসেবে ক্ষমা করে দেবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, একজন ক্রিয়েটর মন থেকে কিন্তু অনেকটা মোটিভেশন পায়। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।